অতি গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে আছড়ে পড়ে এবং এটি ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া সমেত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব দেখা গেলেও বৃষ্টিপাত খুব একটা দেখা যায়নি। তবে বৃহস্পতিবার রাত থেকে খেল দেখাবে এই সিস্টেমটি। এটি ইতিমধ্যে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। প্রবল বৃষ্টির পাশাপাশি অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে। ইতিমধ্যে কিছু কিছু বৃষ্টিপাত আমরা এখনো পাবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে মেঘে একটু ছিটে ফোটা করে বৃষ্টিপাত, কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত, কোথাও একটু হালকা বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে দেখা গেলেও মূলত একটু ভালো বৃষ্টিপাত তারই মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পাশাপাশি একটু আমাদের 24 পরগনার আশেপাশে কিছু অংশে দেখা গেছে এবং বাংলাদেশে ভালো বৃষ্টিপাত হয়েছে এবং আরও হবে। ঝড়ের প্রকোপ থাকবে। কোন জায়গাতে কি অবস্থা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে বর্ষা কিন্তু প্রবেশ করেছে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের বেশিরভাগ অংশেই বর্ষা প্রবেশ করে গেছে বৃহস্পতিবার, যেটা আমাদের কয়েকদিন আগে থেকে বলছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বৃহস্পতিবার এই সিস্টেমটির হাত ধরেই, সেটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। চলুন একে একে আমরা বলে দিচ্ছি যে কোথায় কোথায় আর কি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে যে সতর্কতা রয়েছে তাতে কি বলছে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। আপনাদের বলে রাখি যে 30 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তার জন্য 31 তারিখ সকাল পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না, বেলাটা বাদ দিয়ে সমুদ্রে যাওয়া যেতে পারে এমনই কিন্তু রয়েছে। আমরা এক এক আপডেটগুলি দেখাই, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে জানাবো। আপনি কেমন ঝড় বৃষ্টি পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা যারা ভালো পেয়েছেন জানাবেন, যারা যারা ভালো পাননি বা কিছুই পাননি তারাও কিন্তু জানাবেন। দেখুন বন্ধুরা, ভারতীয় মৌসুম ভবনের বুলেটিন নাম্বার 3 যেটা প্রকাশ হয়েছে 29শে মে, আবহাওয়া দপ্তর কি বলছে যে ডিপ ডিপ্রেশন, অর্থাৎ আমরা যেটা বলছিলাম শেষ মুহূর্তে অতি গভীর নিম্নচাপ হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলকে রায়দিঘির কাছ থেকে একদম ক্লোজ টু রায়দিঘি ক্রস করে গেছে, অর্থাৎ এটা অতিক্রম করে গেছে। কখন না সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে, এবং এটি ইতিমধ্যে সন্ধ্যেবেলার মধ্যে যেটা এইরকম ভাবেই থাকার কথা ছিল অতি গভীর নিম্নচাপ আকারে, অর্থাৎ 55 থেকে 65 কিলোমিটার মধ্যে কোনো গতিবেগ নিয়ে প্রায় 60-এর কাছাকাছি গতিবেগ। এর পাশাপাশি এবারে বলছে এটা সন্ধ্যেবেলার পর থেকে ধীরে ধীরে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ রাত্রি থেকে খেয়াল দেখাবে গভীর নিম্নচাপ যেটা থাকবে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে। ইতিমধ্যে সবথেকে খতরনাক জায়গা বা খুব খারাপ অবস্থার মধ্যে থাকবে মেঘালয়ের বিভিন্ন অংশ, যেখানে এক্সেপশনালি হেভি রেনফল হতে পারে কিছু কিছু অংশে। তবে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আসামে কিছুটা এক্সট্রিম হেভি রেনফল হবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের এবং সিকিমের দিকে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও কিছুটা ভারী অতি ভারী এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর, এবং এটা কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা, যেগুলো পূর্ব দিকে কিছু জেলাতে ওয়ার্নিং দিয়েছিল। মোটামুটি 50 থেকে 60 এবং 70 কিলোমিটার পর্যন্ত ছিল, সেটা ধীরে ধীরে কমে আসছে, যেটা 40 থেকে 50 কিলোমিটার এবং 60 কিলোমিটার পর্যন্ত বিদ্যমান থাকবে। এরকম ভাবে চলবে। আমরা চলুন অন্য আপডেটটা থেকে আমাদের দেখাই আর কি কি রয়েছে। আমাদের এই ছবিটা দেখিয়ে দিই, দেখুন কিভাবে গেছিল এই যে ট্র্যাকটা, দেখুন এরকম ভাবে, ঠিক এইভাবে দেখুন একদম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ যেটা বলেছিল সাগরদ্বীপ এবং খেপুপাড়া বাংলাদেশের তার মধ্যবর্তী ক্লোজ টু রায়দিঘি, অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের কলকাতার উপর দিয়ে এটা দেখুন এখানে উত্তর 24 পরগনা সংলগ্ন হুগলি কাছাকাছি নদিয়া ধরে এটা এই মেহেরপুরের উপর দিয়ে রাজশাহীর দিকে এভাবে গেছে। এবারে এটা আস্তে আস্তে আরেকটু উত্তর পূর্ব দিকে বেঁকে যাবে। এই যাওয়ার সময়তে এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টিপাত হবে, যার জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যে সতর্কতা দিয়েছিল এরকম দেখুন এই যে অরেঞ্জ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট যেগুলো জারি করা ছিল 30 তারিখ এবং 31 তারিখ, দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রচুর থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু আমাদের এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে এমনটা
কিন্তু রয়েছে, আস্তে আস্তে এগুলো সতর্কতাগুলো কমবে। তবে 1 এবং 2 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের এখানে পরিবর্তন করে আবহাওয়া দপ্তর, এখানে আমাদের বাংলাদেশ দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত আসতে পারে। এবারে আমরা একটু দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর 30 তারিখ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কি কি খবর দিয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে 30 তারিখে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে 2-1টি জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপরিউক্ত জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া 30-60 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা। 31 তারিখে কিছুটা সতর্কতা রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু অনেক স্থানে হবে, অর্থাৎ এলাকা একটু কমে যাবে। উত্তরবঙ্গের জন্য 29 তারিখে যেমন বিরাট সতর্কতা রয়েছে, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য জেলাগুলিতে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। আর মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে, যেটা আবহাওয়া দপ্তর বলছে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর 2-1 জায়গাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকতে পারে। বাকি অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের বাকি জেলাতে হওয়ার সম্ভাবনা জানিয়েছে। এদিকে 31 তারিখের জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কিছু কিছু ভারী অতি ভারী বৃষ্টিপাত হলেও মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 1 তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং হতে পারে, কিন্তু মূলত আর অন্যান্য জায়গাতে এগুলো কমে যাবে এমন সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা দিয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল এবং উপকূলবর্তী এলাকায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং তার পাশাপাশি আবহাওয়া দপ্তর বলে, এটা হচ্ছে 29 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত ছিল, যেটা একটু আগে আমরা বলছিলাম ওই আপডেটটা থেকে। এখানে কিন্তু 30 মে সকাল নাগাদ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে সমুদ্রে। তাই সমুদ্রের অবস্থা 30 তারিখ পর্যন্ত এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, বাংলাদেশের উপকূল কিন্তু খুবই রুক্ষ থেকে অতি রুক্ষ হতে পারে, অর্থাৎ উত্তাল থাকবে। যার জন্য মৎস্যজীবীদের 31 তারিখ সকালবেলা পর্যন্ত উত্তর এবং সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে এবং উপকূল এবং উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর হলদিয়া এবং কলকাতা বন্দরের স্থানীয় সতর্কতা সংকেত নাম্বার 3 সাগর দ্বীপে অংশীয় সংকেত 1 নম্বর উত্তোলন করা হয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে একটু ছবি আকার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে যে এইরকম ভাবে কিন্তু ছিল, এই যে দক্ষিণ 24 পরগনা পথে যখন এইভাবে যাচ্ছিল উত্তর উত্তর পূর্ব দিক বরাবর কিছুটা এদিক দিয়ে মেঁকে মেঁকে, তখন কিন্তু এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন, আবার এইগুলোতে কিছু অনেকে পাননি। আর শুধু দমকা হাওয়া একটু দেই, অনেক জায়গাতে স্প্রে বৃষ্টিপাতও হয়েছে, মানে জাস্ট ধীরে ধীরে বৃষ্টিপাত এরকম হয়েছে অল্প অল্প সময়ে। আর কিছু কিছু অংশে একটু মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হয়েছে, খুব বেশি বৃষ্টিপাত হয়নি। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং ঝোড়ো হাওয়া সময় থাকবে। এবারে 30 তারিখে এই বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে, যেটা আলোচনা হলো। আর পরের দিকে এইগুলো কিন্তু রয়েছে, এই যেটা ভারতীয় মৌসুম ভবন দেখেছে সেটা এখানে আলিপুরও দেখাচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে চলুন উইন্ডি দিকে পুরো বিষয়গুলোকে দেখাবো। তার আগে একবার বর্ষার লাইনটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 29 মে গভীর নিম্নচাপ প্রবেশ করার পাশাপাশি অতি গভীর নিম্নচাপ করার পাশাপাশি যেটা হয়েছে যে এরই হাত ধরে উত্তর পূর্ব ভারতের যেটুকু বাকি ছিল এই এলাকাটাতে এতটা পর্যন্ত বাকি ছিল সেই অংশে বর্ষা প্রবেশ হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ হয়েছে এবং তার সঙ্গে দেখুন উত্তরবঙ্গে এবং সিকিমে, মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশ ঘটে গেছে। বাকি রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গের, এবং আমাদের দক্ষিণবঙ্গ বাকি রয়েছে এবং বাংলাদেশের কিছুটা রংপুরের একটুখানি পশ্চিম দিক, এবার রাজশাহীর কিছুটা বাকি রয়েছে এবং খুলনা বিভাগের পশ্চিম দিকগুলো বাকি আছে। এইখানে পর্যন্ত কিন্তু বর্ষা আসেনি এখনো। এইগুলোতে সময়ের আগে একদম পরিষ্কার দেখুন, এখানে কিন্তু সময়ের আগে আমাদের দেখাচ্ছে, এখানে সময়ের আগে 10 জুনের জায়গায় এখানে কিন্তু 29 মে বর্ষার অগ্রগতি হয়ে গেল। এর পাশাপাশি আরেকটু দেখাই যে উড়িষ্যাতেও বর্ষা কিন্তু প্রবেশ হয়েছে, উড়িষ্যার দক্ষিণ ভাগে এবং ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে, আর কিছুটা মহারাষ্ট্রের দিকে, আর তেলেঙ্গানায় কিছুটা বর্ষার প্রবেশ ঘটেছে। এইগুলো কিন্তু ইতিমধ্যে এতটা পর্যন্ত বর্ষার প্রবেশ হয়ে গেছে। চিত্রটা দেখুন, ঠিক এতটা কিন্তু বর্ষার প্রবেশ হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে হবে সেটাই দেখার বিষয় রয়েছে।
তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ আছড়ে পড়ার পরে ধীরে ধীরে এগিয়ে গেছে এবং বাংলাদেশে সেটা প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা গভীর নিম্নচাপ হিসাবে বাংলাদেশের তাণ্ডব চালাতে চালাতে যাচ্ছে এবং এইটি যখন আরও এগোতে থাকবে তাই ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলো সব বৃষ্টিপাত চালু থাকবে এবং পরের দিকে যখন এগোতে থাকবে তাই এদিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে। তাই রাতে দুর্যোগ থাকবে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, ত্রিপুরা এগুলো সব থাকবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে মাঝে মাঝে মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে। তাই এখানে কিন্তু সম্ভাবনা থাকবে। সমুদ্র উত্তাল রয়েছে, উড়িষ্যাতেও বৃষ্টিপাত রয়েছে, বিক্ষিপ্ত হবে। এবারে চলুন আমরা দেখে নিই কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বর্ষার প্রবেশ ইতিমধ্যে ঘটেইছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি আস্তে আস্তে অনেকটাই কিন্তু এইভাবে ছিল, দেখুন এইভাবে ধীরে ধীরে এই যে 10:30টার দিকগুলোতে এটা ধীরে ধীরে প্রবেশ করে, দুপুরবেলার মধ্যে এটা ক্রস করে যায় এবং আস্তে আস্তে এইভাবে চলে যায়। অর্থাৎ এটা কিন্তু 30 তারিখ সকালের দিক পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাবে। যারই প্রভাবে এইগুলোতে এখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এইগুলোতে কিন্তু কমে যাবে। এবার 31, 1, 2 তারিখে আমাদের বৃষ্টিপাত হবে কি হবে না দেখুন। এখন কিন্তু আর কিছু নেই, এই যে আস্তে আস্তে মোটামুটি এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, খেলা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবারে যেটা দেখাবো বৃষ্টিপাত ইতিমধ্যে যেটা রয়েছে যে এইরকম ভাবে যে বৃষ্টিপাতগুলো যখন ঢুকছিল তখন দেখুন খুব বেশি কিন্তু বৃষ্টিপাত এগুলোতে পূর্বাভাসে পাওয়া যাচ্ছিল না। এই জায়গাগুলোতে কিন্তু কিছু বৃষ্টিপাত হয়েছে, যারা পেয়েছেন জানাবেন। এবং এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে ঘটেছে, আরও ঘটবে যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখাচ্ছি। এইভাবে রাত থেকে সকালের মধ্যে মেঘালয়, যেখানে বলছে এক্সট্রিম হেভি রেনফল হবে, মেঘালয় এক্সট্রিম থেকে এক্সেপশনালি হেভি রেনফল হবে, এটা হচ্ছে এখানে। আসামে বিভিন্ন অংশে এক্সট্রিম হেভি রেনফল হবে, আর আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা পর্যন্ত এগোতে থাকবে। এবং আমাদের যেটা থাকবে যে রাত থেকে সকালের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা বীরভূমের পূর্ব দিকে এবং আমাদের উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো হাওয়া সমেত সকাল পর্যন্ত কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তাই ত্রিপুরার উত্তর দক্ষিণ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত অংশে, আগরতলা, অম্বাসা সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত ভারী অতি ভারী হতেই থাকবে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং গুয়াহাটি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, তাই আসামের কিন্তু সমস্ত জায়গাতে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এটা কিন্তু 30 তারিখ পর্যন্ত সারাদিনই ওই দিকে কিন্তু জ্বালাবে। এবারে পরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত আসবে, সেটা দেখুন কিরকম রয়েছে। ঠিক এইরকম করে কিন্তু অল্প স্বল্প রয়েছে, যেটা 31 তারিখ থেকে দেখুন 1 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক, এর পাশাপাশি পরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি কাছাকাছি কিছু বৃষ্টিপাত থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সম্ভাবনা থাকছে এখনো পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং জামশেদপুর থেকে শুরু করে উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলো, যেগুলোতে কিন্তু নিম্নচাপে সেভাবে কোনো বৃষ্টিপাত খুব একটা ভালো পাওয়া যায়নি, এই দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এভাবে চলে আসতে পারে, এটা থাকবে। আর উত্তরবঙ্গে দেখুন কি অবস্থা, ইতিমধ্যে বর্ষার প্রবেশ হয়েছে। তাহলে এই সময়কালের মধ্যে কি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটিয়ে দেবে বা উত্তরবঙ্গের আর কিছু এলাকাতে, সেটার সঙ্গে দেখার বিষয় রয়েছে। সেটা আপাতত এই এলাকাটা পর্যন্ত বর্ষার প্রবেশ ঘটে গেছে। এবার এই জায়গাগুলো যে বাকি রয়েছে সেটা কি এই মাসের মধ্যে প্রবেশ আবহাওয়া ঘোষণা করে দেবে, নাকি এই বৃষ্টিটা দিয়ে, নাকি দেরি করবে যে জুন মাসের 10 তারিখে যাবে। তো এখনো পর্যন্ত দেখুন 31 তারিখ এবং 1-2 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসবে। সুতরাং একটু সম্ভাবনা এখনো থাকছে যে হয়তো এই মাসের শেষের দিকে বা জুন মাসের 1 তারিখ 2 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হওয়ার ফলে এখানে বর্ষার হয়তো ইঙ্গিত দিয়ে দেবে। দেখা যাক কি হয়। 3 তারিখ 4 তারিখের পর থেকে মোটামুটি শুকনো আবহাওয়া চলবে, মাঝে মাঝে একটু করে মেঘ কখনো হতে পারে। কারণ আমরা দেখে নেব যে 9 তারিখ 10 তারিখের দিকে কি পরিস্থিতি হচ্ছে, এখানে পরিবর্তন হতে পারে নাকি। 9, 10, 11 এই সময়কালে কিছু বৃষ্টিপাত হবে। যদি এখন বৃষ্টিপাতটা ওই সময়তে না হয়, মানে যদি বর্ষার প্রবেশ না ঘটায়, তাহলে 10 থেকে 11 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে হয়তো বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে, এরকম হয়তো আপাতত বলতে পারে। দেখা যাক সেটা কি হয়। আপাতত কিন্তু এখন যে সিস্টেমটা কাজ করছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ, যেটা রায়দিঘিতে আছড়ে পড়েছিল সকালবেলা 10:30 থেকে 11:30 মধ্যে দক্ষিণ 24 পরগনার দিক থেকে, এটা আস্তে আস্তে এদিকে সরে গেছে। তাই রাতভর কিন্তু বৃষ্টিপাতটা এই দিকে এবারে ঝোড়ো হাওয়া সমেত থাকবে। আর আমাদের এখানে দমকা হাওয়া থাকবে, তাই মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নেমে পড়বে। কারণ মাঝে মাঝে মেঘ এদিক করে ঘুরে বেড়াচ্ছে, সেইগুলো থেকে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। কিন্তু মূলত জোরালো বৃষ্টিপাতগুলো এই অংশগুলিতে থাকবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের এবং তার পাশাপাশি আসাম, মেঘালয় বিভিন্ন অংশে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ এই বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে এটা কমে যাবে, এমনই কিন্তু রয়েছে। ধন্যবাদ।